আব্বা কই যাইতেছ? এই সময় আমি কই যাই তুই জানোস না? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। কে তুই কিছু কইবি নাকি রে? করছি না আব্বা, আমার পরীক্ষার তো আজকে লাস্ট ডেট। তোমার আর কি আগে কইছি না, তোমার জন্য সমস্যা দেওয়া অবশ্যই হাতে ছিল না, এখানে আর কি আজকে লাস্ট ডেটের সময় বললাম। নবী এখন তো হাতে টাকা পয়সা নাই। আচ্ছা তুই স্কুলে যাওয়ার সময় আমি যে বাড়িতে কাম করি সেই বাড়িতে তুই টাকাটা লয়ে যাইস। আব্বা যা কি ম্যানেজ করছো? হ্যাঁ বাজান, ম্যানেজ করছি, অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করছি। ভালো করে পরীক্ষা দিও বাজান, একটু মনোযোগ দিও লেখাপড়ার দিকে। আচ্ছা ঠিক আছে। আব্বা ঘরের মাঝে দেন 1 লাখ টাকার একটা বান্ডিল রাখছিলাম, বান্ডিলটা তো পাওয়া যাইতেছে না। কি কস? এমন তো আগে কখনো হয় নাই, এখন হলো কে? বাড়িতে কেউ আইছিল নাকি? বাড়িতে কারা জানি আইসিন, কারা জানি আইসিন। ও মনে হয়েছে কামলার পুত আইসিন। কামলা জানি তার পুতের কি জানি দিছে। ও তাইলে এই কথা, টাকাটা কেরা নিছে ওটা আমি বুঝছি। কামলার আর কামলার পুতরা ডাক দে। আচ্ছা আব্বা আপনি চিন্তা করেন না, যান আপনি মাথা ঠান্ডা রেনে বই, আমি যাই কামলারে আনতাছি আর কামলার পুতের। আব্বা আমি চিন্তা করেন না, যান বাদ জলদি লইয়া। আব্বা এই যে টাকার দইরা লইছি। মাবদার সাহেব কি হয়েছে? আপনার ফুতে আম করে দেওয়া টাইনা লইলো। কি হয়েছে মানে? কিসে মাবদার সাহেব মারতেছেন না রে? পারতাম না, 1 লাখ টাকা নিছে আমার করতে, ওটা জুলাই ভিড়া আমি উল্লা কইরা। কামড়া মতো আমার ফুতেই করছে, কারণ আমার ফুতে তো আমার কাছে টাকা চাইছিল মোবাইল কেনার লেগে। আচ্ছা দেখি মাবদার সাহেব, আপনি চিন্তা করুন না যে আমার ফুতের বিচার আমি করতেছি, ঠিক আছে? আপনি এটা নিয়ে টেনশন করেন না, এটা আমি বিষয়টা আমি দেখতেছি। হ্যাঁ দেখ, তাহলে তোর কাছে দায়িত্ব দিলাম, তুই করবি কি? আর আমার পুত্রারে ভালো করুন যে, বুঝছেন? নবী টিয়া যদি নিয়ে তো বাবা টিয়া দেয়ালা, কারণ আমি এগোবাইতে অনেক বছর ধরে কাম করি আর লোক হিসেবে অনেক ভালো। তুই টিয়াটা নিয়ে থাকলে দিয়ে দি, আমার কাছে চুপচাপ দিয়ে দিয়ে আমি মহাজনটা দিয়ে দিই চুপ করে। আব্বা আপনি কি আমার এতদিন এটা চিনছেন? এমন কোন কাজ করবো না যেটা আপনার সম্মান হানি হইব। বাট হ্যাঁ তো আমি নিচ্ছি না, আর শুধু শুধু আমার ঘরে দোস্ত আছে। না টিয়া তুই নিতেছস, এরা এমনি এমনি দোষে না। আমি এত বছর ধরে কাম করি এই ভাই, শিকার এখন শিকার শিকার ক টিয়া নিছি ক। না আব্বা আমি টেহা নিচ্ছি না, আশা কথা। আব্বা বিছনার উপরে 1 লাখ টাকা ছিল, আমি গুছাইয়া বিছনার তলে রেখে দিছি। কি কস? নির্দোষ লোকটারে দোষী বানাইলা। আমার স্যার থাক আব্বা, আমার কিছু করার দরকার নাই। বুঝতেছি আমার ঘর, আমরা গরিব হয়ে জন্মাইছি। মানে বড় লোকের বাসার মধ্যে কিছু হইলে সবার আগে আমার ঘর দেখে, কিছু না হইলে আমার ঘরে দেখে।